হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে হাজির হলাম যে কিভাবে এবং কোন প্রসেসগুলো মেইনটেইন করে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করলে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে এবং এসইও স্কোর বাড়বে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। তার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে ভিতরে প্রবেশ করতেছি। তো ইউর চ্যানেলে প্রবেশ করলাম। করার পর এখান থেকে যেহেতু আমি আমার ভিডিও আপলোড করব এবং আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো যে আমি কোন প্রসেসগুলা মেইনটেইন করতেছি এবং আমার ভিডিও এসইও কত হচ্ছে এবং এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো। এবং আমি যেহেতু ভিডিও আপলোড করব সেই জন্য আমাকে কাস্টমাইজ চ্যানেল এখানে যাইতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজ। তো এখান থেকে আমি সব কিছু করতে পারবো, আমার ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট এবং আমার একটা ইউটিউব চ্যানেলের জন্য যতগুলো আর কি লাগে, ক্যাটাগরি লাগে, সব ক্যাটাগরি এখানে আছে। তো আমি এখান থেকে কন্টেন্টে যাব। কন্টেন্টে গেলাম। কন্টেন্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রিভিয়াসে 5টা ভিডিও আমি আপলোড করেছি, সবগুলো পাবলিক, ভিজিবিলিটি পাবলিক আছে, মানে পাবলিক করা আছে এগুলা। তো আমি আবারও আজকে একটা নতুন ভিডিও আপলোড করতে চাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি একটা ঠিক উপায়ে ইউটিউবে ভিডিও আপলোড করব। তো তার জন্য আপনারা উপরে দেখতেই পাচ্ছেন ক্রিয়েট, এই বাটনে ক্লিক করবেন। করার পরে যাবেন আপলোড ভিডিওস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে বলতেছে সিলেক্ট ফাইল, আপনার যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিতে বলতেছে। তো এখান থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে একটু বাফারিং নিচ্ছে আর কি, ভিডিওটা লোডিং হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাইট সাইডে আপলোডিং ভিডিও এখানে দেখাচ্ছে এবং এখানে কিছু বিষয় আছে যে আমি যে বিষয় নিয়ে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি, যে বুক মকআপ ডিজাইন। তো এখানে আমার টাইটেল, ডিসক্রিপশন এবং থাম্বনেল এবং কিছু কিছু বিষয় দিতে হবে, সেগুলো আপনাদেরকে আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো। তো এখন টাইটেল আমি আপনাদেরকে বলে নিই, আমি যখন একটা ভিডিও তৈরি করেছি এবং ওই ভিডিও রিলেটেড আমার কি ধরনের টাইটেল হবে, কি ডিসক্রিপশন হবে এবং কি কিওয়ার্ড হবে এবং থাম্বনেলটা কি রিলেটেড হবে, তো আমি সবগুলো তৈরি করেই নিয়েছি। আমি শুধু এখানে কপি টু পেস্ট করে দিয়ে দেব। তো আপনারা যখন একটা ভিডিও তৈরি করবেন তার জন্য টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড এবং থাম্বনেল এগুলো সবগুলো রেডি করে নেবেন, দেন আপনারা ভিডিওটি আপলোড করবেন। তো আর একটা বিষয় আপনাদেরকে দেখাই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এসইও, আপনারা এটা একটু লক্ষ্য করবেন যে কি অ্যাকশনেবল এসইও আমার 50-এর মধ্যে 3.8। আপনারা এটা একটু লক্ষ্য করবেন যে আমার এসইও স্কোর কত হয়। তো এইটাও আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল দেখাবো যে কীভাবে এসইও স্কোর বাড়াইতে হয়। তো তার জন্য একটা টাইটেল দিতে হবে। তো টাইটেল আমি এখানে লিখে রাখছি, আমি শুধু টাইটেলটা এখান থেকে কপি করে শুধুমাত্র ওখানে পেস্ট করে দেব। তো কপি দেখে এখানে আমি পেস্ট করে দিলাম টাইটেল। আপনারা যদি আরও চান সেক্ষেত্রে গেট অল টাইটেল রিকমেন্ডেড, ইউটিউব আপনাদেরকে এইগুলা এই টাইটেলগুলো সাজেস্ট করতেছে, আপনারা চাইলে এই টাইটেলগুলো ইউজ করতে পারেন। তো এইটা অ্যাকচুয়ালি আপনাদের উপরে ডিপেন্ড করবে। দেন আপনারা কি লিখবেন, আপনারা লিখবেন ডিসক্রিপশন। তো আমার ডিসক্রিপশন এখানে ওকে আছে, আমি শুধুমাত্র এখান থেকে কপি করে নিয়ে দেব। ডিসক্রিপশনটা কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিচ্ছি। কপি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমাকে বলতেছে যে থাম্বনেল, নেক্সট স্টেপ থাম্বনেল। এখানে আমাকে থাম্বনেল দিতে বলতেছে। তো অবশ্যই আমি একটা এই ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করছি, সে থাম্বনেলটা এখানে সিলেক্ট করে দিব। সে থাম্বনেল আমি সিলেক্ট করে দিচ্ছি। তো থাম্বনেল অলরেডি এখানে অ্যাড হয়েছে। দেন এখানে বলতেছে প্লেলিস্ট। তো আমি মূলত এখানে কোনো প্লেলিস্ট তৈরি করছি না এই মুহূর্তে। তো আমি নেক্সট টাইমে এটা আমার চ্যানেলের মানে ভিডিওগুলোর ক্ষেত্রে আমি প্লেলিস্ট এখানে ক্রিয়েট করে নেব। তো এখানে বলতেছে ইয়েস ইটস মেড ফর কিডস, বলতেছে যে হ্যাঁ এটি কি বাচ্চাদের জন্য, আমি বলতেছি নো, মানে তারা আবার সাজেস্ট এখানে করছে যে নো ইটস ফর মেড কিডস, এটি বাচ্চাদের জন্য তৈরি নয়। সেক্ষেত্রে এটা আপনারা দেবেন এবং নেক্সট স্টেপে আসবেন। অটোমেটিক ক্যাপচার এগুলো দেওয়া লাগবে না, অ্যালাউ অটোমেটিক ক্যাপচার এইটা আপনারা টিকমার্কটা উঠাই দিবেন।
দেন হচ্ছে এইটা থাকবে। তারপরে হচ্ছে আপনার এখানে কিছু ট্যাগ আছে, তো আপনাকে আপনার ভিডিও রিলেটেড এখানে কিছু ট্যাগ দিতে হবে। তো হচ্ছে আমি এখানে আমার এখানে কিছু ট্যাগ দিয়ে নিই, সেক্ষেত্রে আমার ট্যাগও এখানে হচ্ছে সিলেক্ট আছে, আমি শুধুমাত্র ওই ট্যাগগুলো এখানে কপি টু পেস্ট করে দেব। তো আমি এখানে আমার ট্যাগটা নিয়ে এসে দিয়ে দেই। তো আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যখন ভিডিও আপলোড করবেন তার আগে সব কিছু রেডি করে নেবেন, শুধুমাত্র ভিডিও আপলোড করার ক্ষেত্রে এখানে এসে শুধু কপি টু পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো এটা আমি দিলাম, দেওয়ার পর আদ্রা যে ট্যাগগুলো আছে সবগুলো ট্যাগে আমি দিয়ে দিচ্ছি। এই ট্যাগগুলোর উপরে হচ্ছে আপনার অনেক কিছু নির্ভর করবে, তো ট্যাগগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে রিসার্চ করে দিতে হবে। এই ট্যাগের উপরে আপনার ভিডিওর র্যাঙ্ক কেমন হবে সেটা নির্ভর করবে। তো আমি দিয়ে নিচ্ছি, একটু ওয়েট করি। তো আপনারা একটা বিষয় লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে হচ্ছে আমার যে অ্যাকশনেবল এসইও স্কোয়ার ছিল সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আমার অ্যাকশনেবল এসইও স্কোয়ার হচ্ছে 50-এর মধ্যে 38 হয়েছে, এবং এখানে হচ্ছে আমার 12 শর্ট রয়েছে। সেক্ষেত্রে আমি চাইলে আমার এইটা আবারও আমি একদম 40-42 পর্যন্ত করে দিতে পারি। তো আমি একটু দেখি করে দেওয়া যায় কি না যায়। তো আমি দিচ্ছি ট্যাগগুলো দিচ্ছি যে কতদূর পর্যন্ত আর কি হয়, এটা আমি দিয়ে নিই। তো হচ্ছে এখন আমার 50-এর মধ্যে হচ্ছে এখানে 41 দেখা যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এসইও স্কোয়ার 50-এর মধ্যে 41 হয়েছে, সেক্ষেত্রে 41.1 হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আমার আরও 9 বাকি রয়েছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি আবারও একটা দিয়ে নিলাম 41। তো ঠিক আছে, এইটা কিন্তু খুব ভালো, এইটা হচ্ছে এই ভিডিওর জন্য খুবই ভালো, যেহেতু 50-এর মধ্যে 41.1 হয়েছে, খুবই ভালো। তো দেন হচ্ছে আপনারা কি করবেন, তো আমরা ট্যাগ দিলাম। তো আমি চাচ্ছি যে আমার নাম যে নামটা আছে, আমার নামটা হচ্ছে আমি ভাইরাল করতে চাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আমি এখানে আমার নামটাকে ইউজ করব। সরি, দেখি কিছু বাদ দেওয়া যায় কি না। তো আমি এটা বাদ দিলাম। তো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 42 হয়েছে, এটা চ্যানেলের জন্য খুবই একটা হেল্পফুল হবে। দেন হচ্ছে আমি কি করব, এখন আমি ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই এটা আমি সিলেক্ট করে দেবো। এটা ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা হবে, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, বাংলায় আমাদের ভিডিও কন্টেন্ট। দেন হচ্ছে কি রেকর্ডিং ডেট, আজকে 18 তারিখে আমি এটা রেকর্ড করতেছি, এটা হচ্ছে একটা লাইসেন্সের বিষয়। ভিডিও লোকেশন হচ্ছে বাংলাদেশ, সিলেক্ট করে দেই আমি। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম ভিডিও লোকেশন। দেন হচ্ছে কি লাইসেন্স, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটাই দিয়ে দেবেন। অ্যালাউ এমবেডিং এটা না দিয়ে হচ্ছে গিভ পাবলিশ অ্যান্ড সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইব। আপনার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব করে সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে একটা নোটিফাই আসবে, মানে দিয়ে দেবেন, তাতে কোনো প্রবলেম নেই। অ্যালাউ দিস কন্টেন্ট স্যাম্পল, এগুলো কিছু করা লাগবে না। অবশ্যই আপনার এই ক্যাটাগরি, তো আপনারা ভিডিওর ক্যাটাগরি দেবেন আপনাদের ভিডিওর উপরে নির্ভর করবে। সেক্ষেত্রে এই ভিডিওটা হচ্ছে আমার টেকনোলজি রিলেটেড, সেক্ষেত্রে আমি এখানে দিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর হচ্ছে কমেন্টস অ্যান্ড রেটিং, এখানে হোল্ড পোটেনশিয়াল ইম্পোর্টেড কমেন্ট ফর রিভিউ, আপনারা এটা ডিফল্ট হিসাবে দেওয়া থাকবে, আপনারা ডিফল্ট হিসাবে এটা রেখে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে শো হাউ মেনি ভিউজ লাইক ভিডিও,
তো আপনারা দেখতে চান যে কতগুলা ভিউজ হয়েছে, লাইক হয়েছে এই ভিডিওতে, তো আপনারা এই টিকমার্কটা দিয়ে দিতে পারেন। এবং যদি না দেখতে চান অবশ্যই টিকমার্কটা উঠাই দিবেন। তো আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমি টিকমার্কটা দিয়ে শুধুমাত্র নেক্সট অপশনে ক্লিক করলাম। এখন বলতেছে হচ্ছে অ্যাড সাবটাইটেল। তো আমি সাবটাইটেল অ্যাড করব না, আমি হচ্ছে ইন্ড স্ক্রিন অ্যাড করব। ইন্ড স্ক্রিনে এখানে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমার ভিডিও শেষে ইন্ড স্ক্রিনটা কেমন হবে। আমি ভাবলাম যে দুই পাশে দুইটা আমার ভিডিও আসবে, যেটা হচ্ছে এখানে দেখাচ্ছে হচ্ছে বেস্ট ফর ভিউ, মানে সব থেকে বেশি যে ভিডিওটাতে ভিউ হয়েছে সেইটা এখানে শো করবে, এবং হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড, এবং খুব মানে হচ্ছে রিসেন্ট মানে সম্প্রতি যে ভিডিওটা আমি আপলোড করতে চাচ্ছি সেটা এখানে দেখাবে। তো হচ্ছে এটা দিয়ে আমি সেভ করে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড কার্ড অ্যাড করে দিতে চাইলেও আপনারা দিতে পারেন, এবং না দিলেও কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আমি এটা দিতে চাচ্ছি না, আমি এতে নেক্সট করে দিলাম। দেন হচ্ছে এখানে আপনার বলতেছে কপিরাইট সেক্স, সেক্ষেত্রে হচ্ছে কপিরাইট নো ইস্যু ফাউন্ড, মানে কপিরাইটের কোনো সমস্যা এখানে খুঁজে পাওয়া যায়নি, সেক্ষেত্রে এটা হচ্ছে। তারপর আমি নেক্সট করে দিলাম। দেওয়ার পরে এখন ভিজিবিলিটি, আপনার দৃশ্যমান কি বর্তমান কি অবস্থা থাকবে, সেভ অ্যান্ড পাবলিশ নাকি হচ্ছে প্রাইভেট আনলিস্টেড নাকি পাবলিক। তো অবশ্যই আমি হচ্ছে পাবলিক করেই দেব। আর আপনারা যদি শিডিউল মেনটেন করে পাবলিশ করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তো আমি এখনই এটা পাবলিশ করে দেব, সেক্ষেত্রে আমি শুধু এখন মাত্র পাবলিশে ক্লিক করে দিলাম। তো এখানে কিছু বাফারিং নিচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি পাবলিশ হয়েছে, এবং আমাকে এই লিঙ্কটা কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় শেয়ার করতে বলতেছে। তো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি ভিজিবিলিটি পাবলিক হয়েই গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব ক্রিয়েটিভভাবে একটি ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং